ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে যারা পার্থ চ্যাটার্জির জামিনের জন্য ওয়েট করছে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো। এখন এনআরআই মেডিকেল কোটায় 17 সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই। ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির এনওসি পর্যন্ত জাল করে 2 কোটি 3 কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা হয়েছে। 17 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন, ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন, ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম, আপনারা সুটকেস আর ব্যাগ গোছান, সময় আপনাদের হয়ে গেছে। নতুন বছরটা ভালো যাবে না। কেন্দ্র উত্তর দিবে। আই এম নট দ্য স্পোক্স পার্সন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস কিপিং ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক, আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান ইত্যাদি, তাদেরকে প্রোটেকশন দিক। কারণ বাংলাদেশ সেনা, আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে। কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয়, সরকার নিজে ইনভলভ, আর্মি পুলিশ নিজে ইনভলভ। ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে। এটা আমি শনিবার দিন যাদবপুরে বলেছি। এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয়, সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট, রাজ্যসভার মেম্বার, আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম। আমি সেদিন বলেছিলাম সিপিএম এর বিকাশ বাবু, তৃণমূলের সুবোধ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে মাংস ভক্ষণ করেছিলেন। এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি। আজকে বিকাশ বাবু হিন্দুদের এত গুঁতো, হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে, সিপিএম এর হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল, তৃণমূলের অনেক হিন্দুও ধ্বজ নিয়ে কাল গেছেন। হিন্দু আবেগ কাজ করছে। বিকাশবাবু বলছেন, আমার জানা নেই, বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন, তিনি বলছেন যে ভগবান রামচন্দ্রও নাকি গোমাংস খেয়েছিলেন, উনি জেনেছেন। আমি 13ই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক, যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম, আচার্য রামভদ্রাচার্যজি হাওড়াতে আসছেন রামকথাতে। আমি বিকাশবাবুর এই তথ্যটা উনার কাছ থেকে একবার ভেরিফাই করব, জিজ্ঞাসা করার সুযোগ নেব। আলুর ধর্মঘট চলছে, আলুর দাম বাড়ছে, সরকার বলছে যে কেন্দ্র এখান থেকে মালদা দিয়ে, চ্যাংড়াবান্ধা দিয়ে আলু পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশ। রাজ্য সরকারের মন্ত্রী কোনো তথ্য নেই। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার পশ্চিম মেদিনীপুরের এসপি, ওটা ভাইপোর এসপি, ও পরশুদিন রাতে 50টা আলুর গাড়ি পাস করিয়েছে, মাথা পিছু 50,000 করে টাকা। আর আপনি এভাবে আলু আটকাতে পারেন না, কারণ সিঙ্গুর বর্ধমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে, এই আলু বাইরে যায় না। গড়বেতা, বাঁকুড়া, চন্দ্রকোনা, কেশপুর, গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায়, ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে। এই মার্কেটে, আমাদের মার্কেটে আসে না। আসল কথা, যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে, মাঠ সম্পর্কে, আনাজ সম্পর্কে, ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। তারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন। স্বাভাবিকভাবে
তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ থেকে বিষ্ণুপুর, বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ, আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন না। পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে। মোদিজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আপনি এই কালোবাজারি রুখতে পারছেন না। উল্টো দিকে আলু চাষি, আলু ব্যবসায়ী, আলু আড়তদার, আলু পাইকার এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন। এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে। আপনি যেভাবে দল এবং পুলিশ চালান, আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন। আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন। আপনার পরামর্শদাতা 1 ডক্টর অমিত মিত্র, আপনার পরামর্শদাতা 2 আলাপন বন্দ্যোপাধ্যায়, আপনার পরামর্শদাতা 3 হরিকৃষ্ণ দ্বিবেদী। এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ভাই আমাকে के जो हिंदू लॉयर है उसको अरेस्ट कर रहा है और 2 लॉयर, वन ऑनरेबल मिस्टर रोमन रॉय एंड मिस्टर रिगल आचार्य, इसको बुरी तरह से गंभीर रूप से वहां का एक्सट्रीमिस्ट रेडिकल फोर्स ने गंभीर रूप से इंजोर किया है। इसलिए ये लोग जो कर रहा है ये सीधा सीधा ह्यूमन राइट्स का वायलेशन है। इसमें इंटरनेशनल ह्यूमन राइट्स ऑर्गेनाइजेशन को इंटरफेयर करना चाहिए और इस्कॉन को भी जो पूरा 150 से ज्यादा देश में है उसको भी बहुत स्ट्रांगली रिएक्ट करके कुछ कार्रवाई करना पड़ेगा। बांग्लादेश में जो हो रहा है उसके पीछे कौन है? वहाँ पे पॉलिटिकल पार्टीज हैं या वो वहाँ का केयरटेकर गवर्नमेंट है, वहाँ का जो लॉ एनफोर्समेंट अथॉरिटी है, वहाँ का जमात है जो 1971 में पाकिस्तान को सपोर्ट किया था, वही फोर्स है। ये प्रो पाकिस्तानी है। वो राजाकार जो था उसका जो अभी राजाकार का जो रिप्रेजेंटेटिव है वो लोग ये कर रहा है। ये कम्प्लीटली हमास, आईएस, तालिबान, एक्सट्रीमिस्ट, रेडिकल फोर्सेस। दादा हाई टाइम है कि यूएन को इंटरफेयर करना चाहिए पीस कीपिंग फोर्स के लिए, क्योंकि सीएम ने भी ये चीज कहा है कि पहले से आप देखिए सैटरडे